फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आजकल ওয়েদারটা বুঝতেই পারছো কীরকম। তো দেখো পুরো ঝড়ে পুরো এখানে গাছ ভেঙে গেছিলো, তো সেগুলো কেটে দিয়ে গেল। ভীষণ হাওয়া দিচ্ছে আর বৃষ্টি বেশ ভালোই বৃষ্টি। দেখো খুশিটা এখানে কি করছে, খেলা করছে। বৃষ্টিতে কোথায় যাবে, তো এখানে খেলা করছে, খুব সুন্দর লাগছে। হাওয়া দিচ্ছে দেখো, প্রচণ্ড ঝড়ের মতন হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো দেখো আজকে পুরো এখন স্নান করে নিয়েছি, একটু তাড়াতাড়ি চানটা করেছি, যেহেতু হচ্ছে মেঘলা ওয়েদার। ওদেরও চান করিয়ে দিয়েছি, এখন আমিও চান করে নিয়েছি। তারপরে এই যে বাইরের ওয়েদারটা দেখতে আসলাম, পুরো দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আজকে ওয়েদারটা খুবই ভালো। তো আজকে রান্না করাও লাগেনি, কালকে হচ্ছে মটন রান্না করেছিলাম, তার জন্য মটনও আছে, ওটা খাবো। তো এখন আর কিছু রান্না করিনি। তো ঘরে হচ্ছে কারেন্ট চলে গেছে, অন্ধকার এখন। কালকে রাতে এত কিছু হলো তাও কারেন্ট যায়নি, আজকে হচ্ছে কারেন্ট চলে গেছে। এখন আসছে যাচ্ছে হয়তো এই হাওয়াতে কোথাও ডিস্টার্ব করছে। আর এই যে এদের কাণ্ড কারখানা, এইসব ফেলছে, এইসব করেছে, সব নোংরা করে রেখে আছে। হচ্ছে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, পুরো জল জমে গেছে এদিকটা একটু পিছন দিক, তো জল জমে গেছে। আমার গাছটা পুরো উড়েই গেল মনে হচ্ছে। কারেন্ট নেই অনেকক্ষণ ধরে, তাই জানলার ধারে বসে আছি। অনেকক্ষণ লোডশেডিং হয়েছে, তো অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছিলো, আশা করি তার জন্যই মনে হয় লোডশেডিং হয়ে গেছে। তো অনেক জল জমে গেছে চারি জায়গায়। যেটা চেয়েছিলাম কালকে যে প্রচুর বৃষ্টি হোক, একটু ঠান্ডা হবে ওয়েদারটা, তো ঠাকুর আমার কথা শুনেছে, বেশ ভালোই লাগছে। আমার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, যে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে বেশ ওয়েদারটা। মেঘটা দেখো কি সুন্দর হয়ে আছে। পুরো ফ্লাইট বন্ধ করে দিয়েছে, যেহেতু একটা এরকম সাইক্লোন হওয়ার কথা ছিল, ফ্লাইট বন্ধ আছে। এই জন্য একটাও ফ্লাইটের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। পুরো জল জমে গেছে এই জায়গায়, দেখো জল জমে গেছে। এই যে এখানেও জল জমে গেছে পুরো, ওই যে পুরো জল জমে আছে। এই যে বিকালবেলাকার ওয়েদার তোমার, কত সুন্দর, পুরো মেঘলা আকাশ, কেউ নেই বাইরে, একজনও নেই, সবাই ঘুমোচ্ছে, সবাই ঘুমোয়। আজকে আর কেউ জেগে নেই, সবাই ঘুমোচ্ছে। না ফ্লাইট চলছে, দেখো ওই যে একটা ফ্লাইট যাচ্ছে, সরি ভুল বলছিলাম, এই ফ্লাইট যাচ্ছে, চলে গেল। চলে এসেছি রান্নাঘরে এখন সন্ধেবেলায়। ওই যে পান খাচ্ছি এখন বাইরে, ওই জেঠিমারা এসে পান দিল। ওই জেঠিমা পান দিল, তাই পান খাচ্ছি। এখানে বসে বসে আড্ডা হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, রান্না করবো এখন। তো আজকে রান্না করব কাতলা মাছের রান্না করব। দেখি কাতলা মাছের কি রান্না করা যায়। বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ, তাই এখানে 4 পিস মাছ আছে, আর এই যে মাছের মাথা আছে। তো ভাজবো এখন, এগুলো ভেজে নিই। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন
পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর গোটা ধনে। এখানে নিয়েছি টমেটো, আর এখানে ছোটো ছোটো কুচি করে আছে পেঁয়াজ, আর এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে এই দুটো মাছের মাথা, এই দুটো ভাজতে বাকি আছে, আর এখানে ভাজা হচ্ছে মাছ। তো দেখতে থাকো কীরকম করে রান্না করছি। আর এই যে এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছি, ডাল রান্না করব, আর আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ। এই যে ডাল আর এই যে আলু সেদ্ধ করতে দেবো। দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এখন হচ্ছে পেঁয়াজগুলো, এই যে এই পেঁয়াজগুলো ভেজে নেবো। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটেছিলাম, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো কষানো হবে এখন। মশলাটা দিয়ে দিয়েছি, এখন মশলা হচ্ছে কষানো হচ্ছে। এর মধ্যে টমেটোটাও পেস্ট করে দিয়েছিলাম। তার মধ্যে দেখো একটু মুড়ি মাখা হয়েছে, চানাচুর দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, শসা দিয়ে, টমেটো দিয়ে, হেবি সুন্দর লাগছে। এখন এই মুড়িটা সবাই মিলে খাবো। মেখেছি, খেয়ে নিই, তা করতে করতে রান্না হতে থাক। এই যে দেখো কি সুন্দর মশলাতে তেল উঠে গেছে। দেখো আমার কাতলা মাছের ঝাল এখনও একটু ঝোল একটু কমবে, তারপরে হচ্ছে নামিয়ে দেবো। তো এখন মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আলু সেদ্ধ, দেখো এর মধ্যে টমেটো দিয়েছি। তো কে কী রকম করে বানায় সেটা জানি না, তো আমি আরও টেস্টি করে বানিয়ে দেখাচ্ছি যে কেমন করে টেস্টি করে খেতে হয়। এই যে আমার মাছের কষা, মাছের ঝাল রান্না করা, কাতলা মাছের ঝাল রান্না করা কমপ্লিট। ডাল রান্না করাও কমপ্লিট হয়েছে। তো আলুর চোখা মাখার জন্য, মানে আলু সেদ্ধ মাখার জন্য একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু রসুন নিয়েছি, আর টমেটো তো নিয়েছি, টমেটোটা ভাতে দেওয়া ছিল। তো লঙ্কা কুচিয়ে নেব, আর শুকনো লঙ্কা ভেজে নেব। দেখো এই যে আলু সেদ্ধই এখন নিয়ে নিয়েছি, পেঁয়াজ ভেজেছি, আর হচ্ছে রসুন এটা, আর শুকনো লঙ্কা, আর তেলটাও ভেজে নিয়েছিলাম। তো নুন দিয়েছি এর মধ্যে। এটা এবার ভালো মতন মাখবো, পুরো টেস্টি। বাবা হাতটা ছড়াও, কি করবে, তুমি খাবে, খাও। দেখো মাখা কমপ্লিট, তোমার হচ্ছে মাখলাম, হেবি সুন্দর টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। দেখো ভাত নিয়ে নিয়েছি, আর হচ্ছে মাছের ঝোল, আর এখানে আলু সেদ্ধ আর ডাল নিয়ে নিয়েছি। তো খেয়ে নিই এখন। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই বাই।